তো ভাই ব্রাদার চিনতে পারছেন এনাকে? বলেন তো, এই সব জানতা হে মহাপণ্ডিতকে। তো ভাই ব্রাদার, এখন আমার অপবিশ্বাস ম্যাডামের জন্য খুব দুঃখ হচ্ছে যে উনি ডিবি অফিস থেকে কাকে ছাড়িয়ে নিয়ে আসলেন, যাকে ছাড়িয়ে নিয়ে আসলেন সেই এইভাবে কথা বলতেছে। আমার খুব দুঃখ হচ্ছে এখন চিত্রনায়িকা অপবিশ্বাস ম্যাডামের জন্য। তো ভাই ব্রাদার, এর আগে এই মহাপণ্ডিতকে নিয়ে আমি ভিডিও করিনি, আর এনাকে নিয়ে ভিডিও করার আমার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না। ফেসবুক স্ক্রলিং করছিলাম, হঠাৎ করে এই ভিডিওটা আমার চোখে পড়লো। তো ভিডিওটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি। 2 দিন আগে তো এনাকেই চিত্রনায়িকা অপবিশ্বাস ম্যাডাম ডিবি অফিস থেকে ছাড়িয়ে নিয়ে আসলো, আর আজকে ইনি এইভাবে ভিডিও করতেছে, এটা কোনো কথা? তো এই জন্য এই মহাপণ্ডিতকে নিয়ে ভিডিওটা না বানিয়ে আর থাকতে পারলাম না। তো যাই হোক, এখন আসি মূল পয়েন্টে। তো এই ব্যক্তির নাম হচ্ছে মৌ সুলতানা। এনাকে তো মোটামুটি আপনারা কম বেশি সবাই চেনেন। কয়েকদিন আগে শবনম বুবলির অভিযোগের দায়ে এনাকে ধরে নিয়ে গেছিল। ধরে নিয়ে যাওয়ার কয়েক মুহূর্ত পরেই চিত্রনায়িকা অপবিশ্বাস ম্যাডাম সেখানে উপস্থিত হন আর এনাকে ছাড়িয়ে নিয়ে আসেন। তো অপবিশ্বাস ম্যাডাম যাকে ছাড়িয়ে নিয়ে আসছেন সে আজকে এইভাবে ভিডিও করতেছে অপবিশ্বাস ম্যাডামের বিপক্ষে। এখানে অবশ্য তিনি অপবিশ্বাস ম্যাডামের নামটা ইউজ করেননি, তবে তিনি এখানে অপবিশ্বাস ম্যাডামের ধর্মটাকে ইউজ করেছে। ইনি এই ভিডিওতে কথাগুলো যেভাবে বলছে, এই কথাগুলো আমি আমার মুখ দিয়ে বলতে পারছি না, কারণ আমার বিবেকে বাধা দিচ্ছে এই কথাগুলো বলতে। সেই কথাগুলোই ইনি বলছে। আমি জানি না ইনি কতটা ডেড স্পেয়ার জিনিসপত্র খেয়ে এই সমস্ত কথাবার্তা বলছে। আর অপবিশ্বাস ম্যাডাম কি এই সমস্ত ভিডিও দেখেনি? এই সমস্ত ভিডিও না দেখি অপবিশ্বাস ম্যাডাম এনাকে ভালোবেসে থানায় গিয়েছে ছাড়িয়ে আনতে? এইটা আসলে দুঃখজনক একটা ব্যাপার। যে মানুষটা অপবিশ্বাস ম্যাডামের ধর্ম নিয়ে এইভাবে কথা বলেছে, সেই মানুষটাকে চিত্রনায়িকা অপবিশ্বাস ম্যাডাম ছাড়িয়ে নিয়ে আসছে। তো যাই হোক, অপবিশ্বাস ম্যাডামের যেটা ভালো মনে হয়েছে তিনি সেটা করেছে, বাট এনাকে ছাড়িয়ে নিয়ে আসার আগে এনার ব্যাকগ্রাউন্ডটা একটু অপবিশ্বাস ম্যাডামের উচিত ছিল ঘাটিয়ে দেখা। আর এই মৌ সুলতানার আরো কয়েকটি ভিডিও আমার চোখে পড়লো, যে ভিডিওগুলো দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি। এই মৌ সুলতানা আমাদের ভাইরাল নিউজ বাই তোমাকে নিয়ে পার্ট বাই পার্ট ভিডিও আপলোড করেছে, এবং সেই ভিডিওগুলোতে এমন কিছু কিছু অরুচিকর ওয়ার্ড ব্যবহার করছে যে ওয়ার্ডগুলো মুখেই নেওয়া যায় না। ইনি যেভাবে ভিডিও করে, যেভাবে ভিডিওতে কথা বলে, আমার একটুও মনে হয় না যে ইনি মেয়ে মানুষ। কারণ একজন মেয়ে মানুষ কখনো এইভাবে কথা বলতে পারে না। একজন মেয়ে যখন কথা বলে, একজন মেয়ে মানুষ যখন মানুষের সঙ্গে কথা বলে কিংবা ভিডিও করে, তখন তার কথার মধ্যে একটু হলেও মিষ্টি থাকে। বাট এনার কথার মধ্যে মিষ্টি তো দূরে থাকে, এনার কথার মধ্যে নিম পাতার রস দিয়ে, নিম পাতার শরবত দিয়ে ভরপুর। মৌ সুলতানার কথাবার্তার সঙ্গে এবং মৌ সুলতানার ভিডিওর সঙ্গে আমি যদি নিম পাতার শরবতের তুলনা করি, তাহলে আমি মনে করি যে নিম পাতার শরবতকেও অপমান করা হবে। এমনি এমনি তো আর শবনম বুবলি এনার নামে জিডি করেনি, এমনি এমনি তো আর এনাকে ধরে নিয়ে যায়নি। তো যাই হোক, ভিন্ন প্রসঙ্গে না যাই, কারণ ওইগুলো নিয়ে অনেক কথা হয়েছে, সেগুলো নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। এখন আসি এই ভিডিওটার প্রসঙ্গে। তো মৌ সুলতানা দাবি করে তিনি অপবিশ্বাস ম্যাডামের অনেক বড় একজন ভক্ত। তো অপবিশ্বাস ম্যাডামের ডাইহার্ট ফ্যান যখন অপবিশ্বাসকে নিয়ে এইভাবে ভিডিও করে, অপবিশ্বাসের ধর্ম নিয়ে যখন এইভাবে ভিডিও করে, তখন সাধারণ পাবলিক তো অপবিশ্বাসকে ধুয়ে দেবে, এটাই স্বাভাবিক, এটাই কমন। তো যাই হোক ভাই ব্রাদার, এনাকে নিয়ে আমি আর কোনো কথা বলতে যাচ্ছি না, এনাকে নিয়ে কথা বলতে আমার রুচিতে বাড়তেছে। তো ভাই ব্রাদার, এই মৌ সুলতানা ম্যাডামের কথাগুলো শুনে আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।